আমি এবার পাল্টা ডক্টর কৌশিক লাহিড়ী ওনার কাছে যেতে চাই। কৌশিক লাহিড়ী পক্ষে, এই মূর্তির পক্ষে কেন, সেটা বাংলার মানুষ কৌশিক লাহিড়ীর মুখ থেকেই শুনুক। বলুন প্লিজ। ময়ূক, আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই মূর্তিটা আসলে একটা বিমূর্ত মূর্তি। একটা মূর্তি স্থাপন হয় কেন? একটা কোনো ঘটনা বা একজন কোনো ব্যক্তি যখন ইতিহাসে স্থান পাচ্ছেন তখন সেটাকে চিরস্থায়ী করে রাখার জন্য। এই মূর্তিটা শুধু অভয়া বা নির্ভয়ার মুখ নয়, এই মূর্তিটা একটা ভয়ার্ত সময়ের একটা, এই যে ভয়ের কুসংস্কৃতি, যেটার ইংরেজি শব্দটা এখন ভয়ঙ্করভাবে এসেছে সেটার। আর যারা আপত্তি করছেন, যারা নানা সমাজ মাধ্যমের মাধ্যমে আপত্তি করছেন, যারা রাজনৈতিক কারণে আপত্তি করছেন, তাদের কাছে আমি বিনীতভাবে জানতে চাই, আপনারা কি জানেন সেই মুহূর্তে অভয়ার মুখের অবস্থা কিরকম ছিল? যদি জানেন তাহলে তদন্তকারী সংস্থাকে দয়া করে বলুন যে কিরকম হলে তার চোখ থেকে ঠিক কতখানি আগুন বা কতখানি শেদ, কতখানি রক্ত বেরিয়ে এসেছিল, যাতে এটা বাস্তবের কাছাকাছি হতে পারত। আমরা যখন মাতঙ্গিনীর কথা ভাবি, আমরা মাতঙ্গিনীর সুন্দর সিঁথি কাটা চুল, হাসি মুখের বড় বড় ডাগর চোখ, নিশ্চয়ই তিনি একসময় ছিলেন, কিন্তু মাতঙ্গিনীর সে মুখ তো আমরা দেখি না। আমরা তার গুলি খাওয়া মুহূর্তের তীব্র হাহাকার করা যন্ত্রণায় হাতে মুঠিতে জাতীয় পতাকা ধরার কথা ভাবি। মাতঙ্গিনীর কি আর কোনো ভালো মূর্তি ছিল না? তার বাড়ি প্রতিবাদ করতেই পারতেন। এখানে যে মেয়েটির মুখ দেওয়া হয়েছে, সে অভয় হতে পারে, সে নির্ভয়া হতে পারে, সেই সমাজের এই মুহূর্তের ভয়ার্ত মুখ। এবং এই মুহূর্তে আমি আরেকটু যদি এগিয়ে গিয়ে বলি, দেবী পক্ষ শুরু হয়েছে। এটা এই সময়ের, এই বছরের দেবী দুর্গার মুখ। বেশ বেশ, কৌশিক লাহিড়ী একটু একটু আপনাকে বিরত করছি। শম্পা সেন, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানবো এবং তারপর আমি পরবর্তী যে ছবিগুলো সেগুলো দেখাও। আপনার প্রতিক্রিয়া। ময়ূক, তুমি বললে যে হলোকস্ট মিউজিয়ামের কথা। আমি পোল্যান্ডে পড়াতে গিয়ে ক্রাকাও থেকে অসউইচ গেছি, হলোকস্ট মিউজিয়াম দেখেছি। শিউরে উঠতে হয়, সেই ইতিহাসকে যদি তারা না ধরে রাখতেন তাহলে কিন্তু আমরা কোনোদিনও যেতে পারতাম না। সম্পাদি, আপনি যখন প্রসঙ্গটা তুললেনই, আমি দুটো ছবি একবার দেখিয়ে নিই, তারপরে আপনাকে বলি। আপনি হলোকস্ট মিউজিয়ামের কথা বললেন, অনেকেই হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না। আরেকটা কথা বলতে পারি? হ্যাঁ, আমি ছবিটা দেখাই, আমি একবার ছবিটা দেখাই। এটা দর্শকদেরকে আমি ক্ষমা প্রার্থী, আমি এরকম ইনসেনসিটিভ হতে চাই না, কিন্তু তাও প্রশ্ন করছি, এই ছবিটা কি আপনারা নিশ্চয়ই জানেন। যদি না জানেন আমি বলছি, এগুলো জুতো পোল্যান্ডের একটি মিউজিয়াম রাখা ইহুদিদের বা জিউদের যখন হিটলার মানে লটকে লট কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে মারছিল, জ্বালিয়ে দিচ্ছিল, পুড়িয়ে দিচ্ছিল, গ্যাস চেম্বারে ঢোকাচ্ছিল, তখন তাদের জুতোটা খুলে ডাম্প করে রাখা হতো। হিটলার পরাজিত হওয়ার পর যখন গোটা বিশ্ব দেখলো এই দৃশ্য, তাদের হাত পা ঠান্ডা হয়ে যায় এবং তারা ঠিক করে যে ঠিক এই অবস্থাতেই মিউজিয়ামে রেখে দেওয়া হবে এই জুতোগুলো। হলোকস্ট মিউজিয়ামে এই সারি সারি জুতো, এই জুতো বিভৎস, এই জুতো দেখার জন্য লোকে টিকিট কেটে ঢোকে এবং তারপর থম মেরে যায়। যেভাবে নির্ভয়ার মূর্তিটি দেখে হয়তো আমরা সবাই থম মেরে যাচ্ছি। 1 মাস আগে যা যা হয়েছে। আচ্ছা, হলোকস্ট মিউজিয়ামের কথা বলা হচ্ছে, আমি একটু আমাদের দেশে আসি। আমাদের দেশেও পার্টিশন মিউজিয়াম হয়েছে। আমি তো চাই আমাদের বাংলাতেও একটা পার্টিশন মিউজিয়াম হোক, কিন্তু এই মুহূর্তে আমি পাঞ্জাবের ছবি দেখাচ্ছি। দেখুন, এগুলো যে ব্লক ব্লক করে রাখা হয়েছে না, এগুলো হচ্ছে সব গুলির দাগ, জালিয়ানওয়ালা বাগের ছবি। এগুলো জালিয়ানওয়ালা বাগে এই ব্লকগুলো এভাবে ঝাঁঝরা করে দিয়েছিল জেনারেল ডায়ার। ভারতীয়রা যখন ওখানে মিছিল করছিল তখন সারি সারি বন্দুক নিয়ে ঠিক এভাবে ঝাঁঝরা করে দেওয়া হয় এবং ঠিক সেভাবেই রেখে দেওয়া হয়েছে। বিভৎসতা শিল্প হতে পারে, আবার শিল্প বিভৎস হতে পারে।